তো আসলে ব্যাপারটা হচ্ছে একটা ফাটাফাটি জার্নি হয়ে গেল, আমাদের হয়ে গেল না, ফাটাফাটি জার্নি চলতেছে আর কি। মানে প্রায় 10-12টা জেলা আমরা ঘুরে ঘুরে দেখতেছি। আমরা জয়পুরহাট থেকে বিদায় নিচ্ছি। আজ আমাদের 5ম দিন শুরু। আমরা ছিলাম হোটেল আল জসিম আবাসিক 1, এই হোটেলটাতে আমরা ছিলাম জয়পুরহাট। এখন আমরা যাব পাহাড়পুর সোমপুর বিহার। তো আমরা এই জয়পুরহাট শহরের ভিতর দিয়ে যাচ্ছি আর কি। মেন রোডটা পিছনে রেখে আসছি। তো সকালবেলা, এখন বাজে 8:30। বেশ রৌদ্রোজ্জ্বল দিন দেখা যাচ্ছে। আর কিছুটা তো সকালবেলায় সময় গিয়েছে, যে কারণে কুয়াশা এত বেশি দেখা যাচ্ছে না। সামনে দেখা যাচ্ছে ফাঁকা জায়গাতে, শহরের ভিতরে একটু কুয়াশা কম থাকে। জয়পুরহাট শহরটা বেশি বড় না। আর এই যে রেল দাঁড়ায় আছে এখানে, আমরা ছিলাম একেবারে রেল স্টেশনের পাশেই। জয়পুরহাট সরকারি কলেজ দেখা যাচ্ছে সামনে, সরকারি কলেজের গেট। হ্যাঁ, আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে বারোঘাটি পুকুর। জয়পুরহাট, এটা হচ্ছে গরুর হাট জয়পুর সিটিতে। এখানে গরু বিক্রি হয়। গুয়াহাটি নতুন হাট সদর জয়পুরহাট। তো অনেক ক্রেতা বিক্রেতার আনাগোনাই হাটে, গরুর হাটে। বিশাল গরুর হাট, দুই পাশেই গরু বাঁধার জায়গা আছে, বাঁশ পুঁতে দেয়া। মেন রোডে চলে এসে জয়পুরহাট থেকে, এখনও জয়পুর সিটিতেই আছি আর কি। তো জয়পুরহাট থেকে এখান থেকে 13 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আমাদের সোমপুর বিহার দেখার জন্য। তো সময় লাগবে, গুগল বলতেছে 26 মিনিট। তো চলেন যাই, দেখে আসি সোমপুর বিহার। সোমপুর বিহার দেখা শেষ হলে আমরা চলে যাব হচ্ছে নাটোর। এটা হচ্ছে জামালপুর ইউনিয়নের ভিতর দিয়ে যাচ্ছি। আর জয়পুরহাটে প্রচুর আলু উৎপাদন হয়। সারা মাঠেই আলু, যতটুকু জায়গা আছে, যে জায়গায় আছে, যেভাবে দেখা যাচ্ছে শুধু আলু গাছ। এই আলু দেশের বিভিন্ন জায়গায় যায়। তো রাস্তাটা একটু সাইজ ছোট হলেও রাস্তাটা অনেক সুন্দর আর মসৃণ। আমরা এই শিয়াল গেল নাকি সামনে দিয়ে? এটা কি শিয়াল গেল? বিশাল বড় সাইজের একটা শিয়াল রাস্তা পার হলো, দেখা গেছে মনে হয়।
শুধু আলু ক্ষেত, আলু একবার উঠে গেছে মনে হয়, তাই না? আলু একবার উঠে গেছে, আবার নতুন করে লাগাইছে, আবারও আলুর ফলন হবে। তো আমাদের দেশে এই যে জয়পুরহাট, এখানে আলু যে পরিমাণে উৎপাদন হয় আর কি, প্রায় যে জায়গায় আলু বাণিজ্যিকভাবে চাষ দেখলাম সারা দেশ না, উত্তরবঙ্গ ঘুরে, তো আলু প্রায় সব জায়গায় একটা ফলন উঠে গেছে এবং আরেকটা ফলন শুরু হয়ে গেছে। এরপরও আলুর দাম 100 টাকা করে। মানে এটা কেন, কী কারণে ঠিক বুঝলাম না, কোনো দিন দেখিনি যে এত দাম হয় 100 টাকা 120 টাকা করে। এই যে আলু আর আলু, পুরো বিল জুড়ে আলু। তো আমরা সোমপুর বিহারের খুব কাছাকাছি, আর 6 মিনিট লাগবে আমাদের। 2.3 কিলোমিটার আছে। তো এই হচ্ছে জয়পুর জেলার জীবনযাত্রা, তাদের ঘরবাড়ি, তাদের ফসলাদির ব্যাপার স্যাপার, কীভাবে কি করে আমরা এগুলো দেখতেছি ঘুরে ঘুরে। আর যাব সোমপুর বিহার, ঐতিহাসিক নিদর্শন দেখতে। ও পানি পানি পানি। বাচ্চারা শীতের সকালে রোদ পোহাচ্ছে মাচার উপরে বসে। উনি গোবর নিয়ে যাচ্ছে, মনে হয় সার দিবে জমিতে। তো আসলে ব্যাপারটা হচ্ছে একটা ফাটাফাটি জার্নি হয়ে গেল আমাদের, হয়ে গেল না, ফাটাফাটি জার্নি চলতেছে আর কি। মানে প্রায় 10-12টা জেলা আমরা ঘুরে ঘুরে দেখতেছি। বাংলাদেশের আমার বাড়ি তো দক্ষিণবঙ্গে আর কি, খুলনাতে। তো উত্তরবঙ্গে কোনোদিন এইভাবে আসা হয়নি। একেবারে বাইক নিয়ে গ্রামে ঢুকে ঢুকে সমস্ত জায়গা দেখে দেখে বেড়ানোর যে কি আনন্দ, সেটা আসলে ঘুরে না বেড়ালে বোঝা যাবে না বা বোঝানো যাবে না। সব কিছু আসলে মানে সম্ভবত আমরা চলে এসেছি, আর 400 মিটার দেখাচ্ছে, মনে হয় এটাই গেট। হ্যাঁ, পাহাড়পুর বৌদ্ধ বিহার বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত পুরাকীর্তি। তো আমরা এই সোমপুর বিহারের গেট দিয়ে ঢুকলাম। তো বাইক পার্কিংয়ের জায়গা আছে এই বট গাছের নিচেই, বিশাল বড় বট গাছ, এখানে পার্কিং হবে। হ্যাঁ, এই পার্কিংয়ে আজকে কেউ এখনও পর্যন্ত আসেনি। মানে কিছু কিছু দর্শনার্থী হয়তো এসেছে, গেট দিয়ে প্রবেশ করতেছে, কিন্তু কোনো বাইক বা কারটার এখনও পর্যন্ত পার্কিংয়ে পার্ক হয়নি, আমরাই রাখলাম। আর এখন বাজে হচ্ছে সকাল কয়টা, 9:07 বাজে। তো যাই, আমরা প্রবেশ করি। কি আতিক স্যার, রাস্তাটা সুন্দর তাই না? রাস্তা তো ভালোই, কিন্তু এই যে এখানে আঁকা বাঁকা রাস্তা, কাঁচা রাস্তা, এখানে বড় রাস্তা করে দেওয়া উচিত। তারপরেও রাস্তাটা খারাপ না, মানে ভাঙ্গা চোরা নেই আর কি। সোমপুর বিহার।